ইতিহাস ও ঐতিহ্যের মাঝখান থেকে আমরা কিছু জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। দেখেন তো, আমার ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মুর্শিদ কুলি খান আনুমানিক 1665 খ্রিস্টাব্দ থেকে 1727 সাল পর্যন্ত ছিলেন বাংলার প্রথম নবাব, যিনি 1717 সাল থেকে 1727 সাল পর্যন্ত শাসন করেন। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের অধীনে বাংলার সুবেদার। তবে তার শাসনামলে তিনি কার্যত স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতেন। মুর্শিদ কুলি খান পূর্ব নাম ছিল সূর্য নারায়ণ। তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান ছিল দাক্ষিণাত্য মালভূমির একটি মালভূমির জায়গায়। 1700 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব তাকে বাংলার দেওয়ান নিযুক্ত করেন। এ সময় তিনি রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা ও প্রদর্শন করেন এবং মুঘল প্রশাসনের প্রতি আনুগত্য প্রকাশ করেন। তবে 1707 সালে আওরঙ্গজেবের মৃত্যুর পর উত্তরাধিকার নিয়ে সিংহাসনে টানাটানি শুরু হয়। সংকটের সৃষ্টি হয় মুর্শিদ কুলি খানের রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করে। বাংলায় স্বাধীন নবাব প্রতিষ্ঠা করেন এই মুর্শিদ কুলি খান। 1717 সালে সম্রাট ফরুখশিয়ার শাসনামলে মুর্শিদ কুলি খান বাংলার নবাব নিযুক্ত হন। তিনি রাজস্ব ব্যবস্থায় সংস্কার সমাধান করেন এবং মাল জমিনি প্রথা প্রবর্তন করেন, যা জমিদারি ব্যবস্থায় ভিত্তি স্থাপন করে। তিনি মুর্শিদাবাদকে নিজের নামের সাথে মিল রেখে রাজধানী হিসেবে গড়ে তোলেন এবং বিভিন্ন স্থাপত্য নির্মাণ করেন, যার মধ্যে কাটরা মসজিদ উল্লেখযোগ্য। 30 জুন 1727 সালে মুর্শিদ কুলি খান মৃত্যুবরণ করেন এবং মুর্শিদাবাদের কাটরা মসজিদে সমাহিত হয়। মুর্শিদ কুলি খান মৃত্যুর পর তার জামাতা সুজাউদ্দিন মোহাম্মদ খান নবাব নিযুক্ত হন। তবে মুর্শিদ কুলি খানের সদস্যের মধ্যে উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। মুর্শিদ কুলি খান বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি মুঘল সাম্রাজ্যের অধীনে বাংলার প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করেছিলেন এবং একটি স্বাধীন নবাবী শাসনের ভিত্তি স্থাপন করেন।